সুন্দরবন জঙ্গলে একটি গাছের উপর বসবাস করত টুনি তার দুটি ছানা। আর সেই জঙ্গলে অন্য একটি গাছে বসবাস করত দুষ্ট কাক। আর সে ছিল খুব অলস। সে সারাদিন বাড়িতেই বিশ্রাম নিত আর জঙ্গলের আশেপাশে যে খাবার পেত তাই খেত। আর এভাবেই কাকের দিন চলতো। একদিন টুনি ছোট্ট ছানা বাজারের পাশ দিয়ে যাচ্ছিল। সে খেয়াল করে বাজারের এক পাশে ঈগল কি যেন বিক্রি করছে আর বলতে লাগলো, ঈগল আন্টি, তুমি এগুলো কি বিক্রি করছো? আর ঈগল টুনি ছানার এ কথা শুনে বলে, এগুলো হচ্ছে কাঁঠাল। কেন, কখনো দেখোনি? ঈগল আন্টি, আমি এই প্রথম এই নামটা শুনলাম। আমি আগে কখনো এগুলো দেখিনি। আচ্ছা ঈগল আন্টি, এগুলো কি খাওয়া যায়? আর তখন ঈগল একটু বিরক্ত হয়ে যায় টুনি ছানার কথা শুনে। আরে কে তুমি? এখানে এসেছো? যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। আরে ঈগল আন্টি, তুমি এমন করছো কেন? এভাবে কেন আমার সাথে কথা বলছো? একটু আমাকে বলো না, এই কাঁঠাল কি খাওয়া যায়? কি মুশকিলে পড়লাম। হ্যাঁ, খাওয়া যায়। তুমি কি কাঁঠাল কিনবে? না কিনলে এখান থেকে যাও। তোমার জন্য আমার কোনো কাস্টমার আসছে না। শুধু শুধু সময়গুলো নষ্ট করছো। আমার সময় তুমি নষ্ট করো না। যাও এখান থেকে। ঈগল আন্টি, আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু তুমি কি আমাকে একটা কাঁঠাল দিবে? আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে। আমি পরে আম্মুর থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিব। এই বাচ্চা, যাও এখান থেকে। টাকা ছাড়া কোনো কাঁঠাল দিব না। যখন টাকা আনবে তখনই আমি দিব। যাও এখান থেকে। আর ঈগলের এই কথা শুনে টুনি ছানা খুব মন খারাপ করে। আর মন খারাপ করে সে বাসায় চলে যায়। আর বাসায় এসে টুনি ছানা টুনিকে বলে, মা, তুমি আমাকে টাকা দাও, আমি কাঁঠাল খাবো। আমার ছোট্ট ছানা, কাঁঠাল কেনার মতন আমার কাছে কোনো টাকা নেই। আর মায়ের এই কথা শুনে টুনি ছোট্ট ছানা খুব কান্না করতে থাকে। না, আমি কাঁঠাল খাবো, আমাকে টাকা দাও, আমি কোনো কথা শুনবো না। আর টুনি ছানা যখন এভাবে কান্না করছে, ঠিক তখন টুনি বলে, কান্না করো না আমার ছানা, আমার কাছে কাঁঠাল কেনার মতন কোনো টাকা নেই। তবে আমি কিছু টাকা জমিয়েছি, তা দিয়ে আমার সংসার চালাতে হবে। আমি সেখান থেকে তোমাকে কোনো টাকা দিতে পারবো